স্বাগত বেস্ট স্কুলে। আজকের আলোচনার বিষয়বস্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সব পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কমন পাবেন, তাই চলুন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনাটি দেখে নিই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। লক্ষ্য করুন, সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসে। সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্বের সঠিক ব্যবহারই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল উদ্দেশ্য। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর রুলগুলো জানা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচের উদাহরণ দুটি লক্ষ্য করুন। হি ইজ রিডিং এ বুক ইন দ্য রুম এবং দে আর রিডিং দ্য বুকস ইন দ্য রুম। লক্ষ্য করুন, প্রথম সেন্টেন্সের সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্ব ইজ এগ্রি করেছে, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টটি থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই ভার্ব আর এগ্রি করেছে। অর্থাৎ সেন্টেন্স দুটিতে সাবজেক্টের নাম্বার এবং পার্সনের উপর ভিত্তি করে ভার্ব বসেছে। চলুন লক্ষ্য করি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ব্যবহারের সঠিক রুলগুলো। প্রথম রুলটি লক্ষ্য করুন, একটি সেন্টেন্সে ভার্ব সবসময় সাবজেক্টকে অনুসরণ করে। অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব হয় এবং প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল ভার্ব হয়। লক্ষ্য করুন, হি ইজ রিডিং এ বুক ইন দ্য রুম। এখানে সাবজেক্ট সিঙ্গুলার, তাই ভার্বও সিঙ্গুলার। দ্বিতীয় সেন্টেন্সে দে আর রিডিং দ্য বুক ইন দ্য রুম, সাবজেক্ট প্লুরাল, তাই ভার্বও প্লুরাল। লক্ষ্য করুন, হি ড্যাশ টু স্কুল। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সঠিক উত্তর হচ্ছে গোস। মুসা ড্যাশ ইজ এ গুড বয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ইজ। দে ড্যাশ আর হ্যাপি পিপল। এখানে শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে আর। প্রশ্নটাতে ভুল দেওয়া আছে, দে ড্যাশ হ্যাপি পিপল, তাহলে এখানে শূন্যস্থানে সঠিক উত্তর হবে আর। দ্বিতীয় রুলটি লক্ষ্য করুন, অ্যারাবিয়ান নাইটস, নিউজ, ওয়েজ, ফিজিক্স, ম্যাথমেটিক্স, পুলিশ, মার্স, দ্য ইউনাইটেড স্টেটস। নির্দিষ্ট দূরত্ব, সময়, ওজন, অর্থ, দেশের নাম, বইয়ের নাম ইত্যাদি শব্দগুলো দেখতে প্লুরাল মনে হলেও এগুলো কিন্তু সিঙ্গুলার, এবং এগুলো যখন সাবজেক্ট হিসেবে বসে তখন ভার্ব সিঙ্গুলার ব্যবহৃত হয়। লক্ষ্য করুন, দ্য নিউজ ইজ ব্যাড, ম্যাথমেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। কিছু বাছাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর চলুন দেখে নিই। লক্ষ্য করুন, ফিজিক্স দিয়ে একটি সাবজেক্টকে বোঝাচ্ছে। ম্যাথমেটিক্স, ইকোনমিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী এখানে সঠিক উত্তর হচ্ছে ইজ। $10,000 ড্যাশ এ লটস অফ মানি। এখানে ডলার্স
দেখে আপনারা মনে করতে পারেন এটি প্লুরাল, কিন্তু তা নয়। এখানে $10,000 একটা নির্দিষ্ট অঙ্কের টাকা পরিমাণ বোঝাচ্ছে, তাই আমাদের নিয়ম অনুযায়ী এখানেও সঠিক উত্তর হচ্ছে ইজ। 5 miles এ লং ডিস্টেন্স, এখানে 5 মাইল বোঝাচ্ছে, তাই অ্যাজ দেখে এটা প্লুরাল মনে করার দরকার নেই। আমাদের নিয়ম অনুযায়ী আমরা এখানে সঠিক উত্তর বসাবো ইজ। মার্স ড্যাশ এ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। মার্স একটা গ্রহ আমাদের সৌরজগতের, তাহলে এখানে একটা গ্রহ বোঝাচ্ছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ইজ। দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল এ গ্রেট স্টোরি। দ্য অ্যারাবিয়ান নাইটস একটি বইয়ের কথা উল্লেখ করছে, তাই সঠিক উত্তর হচ্ছে ইজ। তৃতীয় রুলটি লক্ষ্য করুন, আনকাউন্টেবল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা দোষ, গুণ ইত্যাদি বোঝায়। লক্ষ্য করুন উদাহরণগুলি: এয়ার, হেয়ার, স্মোক, অক্সিজেন, ওয়াটার, মিল্ক, ইন, সোপ, ডাস্ট, রাইস, গ্রাস, সল্ট, অনেস্টি, কারেজ, পিস, সিম্পিথি, ফুটবল, কটন, ফার্নিচার, কুকিং, পার্কিং, ট্রেনিং, লাভ, অ্যাডভাইস, ইনফরমেশন, নলেজ ইত্যাদি শব্দগুলো যখন সাবজেক্ট হিসেবে বসে তখন ভার্ব সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। লক্ষ্য করুন, হার হেয়ার ইজ ব্ল্যাক, মিল্ক ইজ হোয়াইট। কিছু উদাহরণ লক্ষ্য করুন, অনেস্টি একটা কি, দোষ, গুণ এগুলো বোঝাচ্ছে। ড্যাশ দ্য বেস্ট পলিসি, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ইজ। কুকিং ড্যাশ মাই ফেভারিট হবি, তাহলে নিয়ম অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে ইজ। নলেজ ড্যাশ পাওয়ার, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে ইজ। চতুর্থ রুলটি লক্ষ্য করুন, ওয়ান অফ এর পরে নাউনটি প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। লক্ষ্য করুন, ওয়ান অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট, এখানে বয়েজ সাবজেক্ট, প্লুরাল হলেও ভার্ব কিন্তু সিঙ্গুলার। আরও কিছু উদাহরণ লক্ষ্য করুন, ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ প্রেজেন্ট, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ওয়াজ। ওয়াজ হচ্ছে ভার্বের সিঙ্গুলার ফর্ম। ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ড্যাশ ট্রাফিক জ্যাম, তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রবলেম ইজ। পঞ্চম রুলটি লক্ষ্য করুন, ক্যাটেল, পিপল, পাবলিক, পুলিশ, ডজন, পোলট্রি, ম্যানকাইন্ড ইত্যাদি শব্দগুলো দেখতে সিঙ্গুলার মনে হলেও এগুলো আসলে প্লুরাল, তাই যখন সাবজেক্ট হিসেবে বসে তখন ভার্ব প্লুরাল হবে। লক্ষ্য করুন, ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, মোস্ট অফ দ্য পিপল আর বিজি উইথ দেয়ার পার্সোনাল নিডস। ষষ্ঠ রুলটি লক্ষ্য করুন, ইফ এবং উইশ এরপর সবসময় ওয়ার বসে। লক্ষ্য করুন, ইফ আই ড্যাশ এ কিং, তাহলে সঠিক উত্তর হচ্ছে ওয়ার। আই উইশ ড্যাশ এ কিং, তাহলে সঠিক উত্তর হচ্ছে ওয়ার। সপ্তম রুলটি লক্ষ্য করুন, অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি নাউন একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে ভার্ব সিঙ্গুলার, আর যদি আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে ভার্ব প্লুরাল হবে।
লক্ষ্য করুন, হি অ্যান্ড আই ড্যাশ ইল, যেহেতু দুইটি আলাদা বস্তুকে বা ব্যক্তিকে নির্দেশ করছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আর। ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ফুড, তাহলে এখানে একজন ব্যক্তিকেই নির্দেশ করছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ইজ। অষ্টম রুলটি লক্ষ্য করুন, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, ইনক্লুডিং, টুগেদার, উইথ, except, in addition to, no less than, along with, excluding with, but ইত্যাদি শব্দগুলো বাক্যে দুটি সাবজেক্টকে যুক্ত করলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। লক্ষ্য করুন, রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, এখানে ভার্ব হ্যাজ ব্যবহার হবে রহিম, তো প্রথম সাবজেক্ট অনুসারে। রহিম যেহেতু সিঙ্গুলার, আমরা ভার্ব হ্যাজও সিঙ্গুলার, তাহলে গন টু সি হিজ এলিং মাদার। এবার দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করুন, আই অ্যালং উইথ সাম অফ মাই ফ্রেন্ডস ওয়াজ প্রেজেন্ট, এখানে সাবজেক্ট আই অনুযায়ী ভার্ব ওয়াজ ব্যবহার হয়েছে। আরও কিছু উদাহরণ লক্ষ্য করুন, দ্য ম্যান অ্যালং উইথ হার নেইবারহুডস, তাহলে অ্যালং এর আগে দ্য ম্যান অনুযায়ী শূন্যস্থানে ভার্বটি বসবে। দ্য ম্যান যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্ব হচ্ছে সিঙ্গুলার ইজ। দ্য ফাদার উইথ হিজ 3 sons লেফট দ্য প্লেস, তাহলে এখানে দ্য ফাদার অনুযায়ী ভার্ব বসবে, তা ভার্বটি হবে সিঙ্গুলার হ্যাজ। এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস ড্যাশ বট, তাহলে এখানেও সঠিক উত্তর হচ্ছে ওয়াজ। ইনক্লুডিং এর আগে এভরিথিং আছে, এভরিথিং যেহেতু সিঙ্গুলার, তাহলে সঠিক উত্তর হচ্ছে ওয়াজ। নিপা অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স কাম টু মি, তাহলে নিপার যেহেতু সিঙ্গুলার, তাহলে আমরা এখানে কি হ্যাজ কাম ব্যবহার করব, তাহলে সঠিক উত্তর হচ্ছে হ্যাজ কাম। নবম রুলটি লক্ষ্য করুন, আইদার অর, নাইদার নর দ্বারা বাকি দুটি সাবজেক্টকে যুক্ত করলে অর এবং নর এর পরের সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। লক্ষ্য করুন, আইদার রহিম অর হিজ ব্রাদার্স ওয়ার প্রেজেন্ট, অরের পরের অংশটুকু লক্ষ্য করুন, হিজ ব্রাদার্স যেহেতু প্লুরাল, তাহলে আমাদের ভার্ব প্লুরাল ওয়ার ব্যবহৃত হয়েছে। এবার দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করুন, আইদার রহিম অর করিম ওয়াজ প্রেজেন্ট, অরের পর করিম সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্ব সিঙ্গুলার ওয়াজ ব্যবহার হয়েছে। আরেকটু উদাহরণ লক্ষ্য করুন, নাইদার রহিম নর হিজ ব্রাদার্স ড্যাশ প্রেজেন্ট, নরের পরে হিজ ব্রাদার্স যেহেতু প্লুরাল, আমরা ভার্ব প্লুরাল ব্যবহার করব, তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ওয়ার। এবার দশম রুলটি লক্ষ্য করুন, ইনফিনিটিভ এবং জেরান্ড যদি বাক্যের সাবজেক্ট হয় তবে ভার্ব সিঙ্গুলার হয়। লক্ষ্য করুন, টেলিং লাইস ড্যাশ এ গ্রেট সিন, ভার্ব যোগ আইএনজি হচ্ছে জিরান্ড, তাহলে টেলিং হচ্ছে একটি জিরান্ড, তাইলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে ইজ। এডুকেটিং অল পিপল, এখানে লক্ষ্য করুন, এডুকেটিং হচ্ছে জিরান্ড এবং তা বাক্যের শুরুতে আছে পিপল ড্যাশ এ ম্যামথ টাস্ক, তাহলে এক্ষেত্রেও আমাদের সঠিক উত্তর হচ্ছে ইজ।
11তম রুলটি লক্ষ্য করুন। এভরিওয়ান, এভরিবডি হবে, নোবডি, নো ওয়ান, এনিওয়ান, এনিবডি ইত্যাদির পর ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। লক্ষ্য করুন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে অপশন ক ই সঠিক উত্তর। এভরিবডি হ্যাজ গন দেয়ার, তাহলে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর বাকি সবগুলো হচ্ছে হ্যাভ, আর, ওয়ার, এগুলো হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী অপশন ক এভরিবডি হ্যাজ গন দেয়ার এই সঠিক উত্তর। এভাবে নিয়মগুলো জানা থাকলে পরীক্ষায় খুব সহজে এখান থেকে আসা প্রশ্নগুলোর উত্তর আপনি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ। বেস্ট স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।